নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আলোচনা করে দিচ্ছি তাহলে এমডিসি হিস্ট্রি সিসি 3 মাইনর 3 পেপারের সিলেবাসটা। নতুন সিলেবাস সিসিএফ বা এনইপি 3 ইয়ার্স এমডিসি কোর্সের সিসি 3 মাইনর 3 পেপারের সিলেবাস। তোমাদের সিলেবাসটা আলোচনা করার আগে আমি জানাবো তোমাদের মোট কটা পেপার পড়তে হবে থার্ড সেমিস্টার এমডিসিতে এবং কত নম্বরে পরীক্ষা দিতে হবে, প্রশ্নের নাম্বার বিভাজন কেমন থাকবে, সমস্ত কিছু ডিটেলস জানাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখবে, শুনবে। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করবে। আর যারা নোটস কিনে নিতে চাও, নোটস যারা সংগ্রহ করতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, অবশ্যই পেয়ে যাবে। আর বাংলা অনার্স এবং জেনারেল যারা অনলাইন ক্লাস করতে চাও এবং অন্যান্য পেপারের নোটসগুলো যারা কালেক্ট করতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। প্রান্তিক গাইডের সাজেশন নোটস বেস্ট কোয়ালিটি নাম্বার 1। প্রান্তিক গাইডের সাজেশন ফলো করলে আর অন্য কোনো সাজেশন ফলো করার প্রয়োজন পড়বে না। ভালো রেজাল্ট করতে গেলে প্রান্তিক গাইড তোমাদের কাছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস, তাই অবশ্যই যোগাযোগ করবে। প্রান্তিক গাইড সবসময় তোমাদের সঙ্গে রয়েছে, পাশে রয়েছে। তাহলে দেখো, সেমিস্টার 3-তে তোমাদের পড়তে হচ্ছে দুটো সিসি পেপার। এবারেও থাকছে দুটো সিসি পেপার। এবার একটা মাইনর পেপার থাকছে, অর্থাৎ সেমিস্টার 1 অ্যান্ড 2-তে মাইনর পেপার ছিল না, থার্ড সেমিস্টারে তোমাদের মাইনর পেপারটা চলে আসছে। যার যা মাইনর পেপার মোটামুটি থাকছে। আর একটা পড়তে হচ্ছে আইডিসি পেপার, একটা এইসি কম্পালসারি বাংলা তোমাদের থাকছে, আর এসিসি পেপার। এই আইডিসি, এইসি, এসিসি এগুলো জেনারেলদের অর্থাৎ এমডিসিদের হোম সেন্টার এক্সাম হবে। আর সিসি 1, সিসি 2 আর মাইনর, অর্থাৎ সিসি পেপার দুটো এবং মাইনর পেপার এগুলো অ্যাওয়ে সেন্টার এক্সাম হবে। সিসি পেপার এবং মাইনর পেপার অ্যাওয়ে সেন্টার এক্সাম হবে। তোমাদের মার্কস ডিভিশন রয়েছে, দেখো সিসি পেপারে 100, সিসি পেপারে 100, দুটো সিসি পেপার দুটো 100 100, অর্থাৎ 75+25। মাইনর পেপারেও 100, 75+25। আইডিসি পেপারে কোশ্চেন প্যাটার্ন এবং মার্কস ডিভিশন একই থাকছে, 75 নাম্বার। এইসিতে ফুল মার্কস 50 নাম্বার। এটা কম্পালসারি পেপার, এটা সবার, সায়েন্স, আর্টস, কমার্স প্রত্যেকের, অনার্স, জেনারেল, মেজর, মাইনর, এমডিসি প্রত্যেকের। এটা এমসিকিউ কোশ্চেন হবে, হোম সেন্টার এক্সাম। আর এসিসি পেপারেও 100 নাম্বার, এটাও হোম সেন্টার এক্সাম হবে, 75+25। মোট পড়তে হচ্ছে তোমাদের থার্ড সেমিস্টারে তাহলে 525 নাম্বার। 525 নাম্বার তোমাদেরকে পরীক্ষা দিতে হবে থার্ড সেমিস্টার, হোম সেন্টার অ্যান্ড অ্যাওয়ে সেন্টার মিলে। সিসি 3 বা মাইনর 3 হিস্ট্রির সিলেবাসটা এখানে পড়তে হচ্ছে তোমাদের, দেখে নাও। পলিটি, সোসাইটি, রিলিজিয়ান, অ্যানসিয়েন্ট ইন্ডিয়া, মৌর্য, কুষাণ, সাতবাহন, গুপ্ত, পোস্টগুপ্ত, পল্লব, চালুক্য এবং বর্ধন বংশ, এই সমস্ত তোমাদের সিলেবাসে রয়েছে। মডিউল 1-এ রয়েছে, দেখো, ইকোনমি অ্যান্ড সোসাইটি, 300 খ্রিস্টপূর্বাব্দ থেকে 300 খ্রিস্টাব্দ পর্যন্ত। এখানে পড়তে হচ্ছে, দেখো, প্রোডাকশন রিলেশন, অর্থাৎ উৎপাদন সম্পর্কটা তোমাদের পড়তে হচ্ছে। আর পড়তে হচ্ছে, দেখো, নর্থ ইন্ডিয়া, উত্তর ভারত, সেন্ট্রাল ইন্ডিয়া, মধ্য ভারত, অ্যান্ড দ্য ডিশন, ক্রাফট প্রোডাকশন, ট্রেড অ্যান্ড ট্রেড রুটস, এগুলো পড়তে হচ্ছে। অর্থাৎ উত্তর ভারত, মধ্য ভারত, দাক্ষিণাত্যের কারুশিল্প, উৎপাদন বাণিজ্য এবং বাণিজ্য রুট এবং কয়েন পড়তে হচ্ছে, অর্থাৎ কয়েন অর্থাৎ মুদ্রা পড়তে হচ্ছে। এছাড়া পড়তে হচ্ছে তোমাদের সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, ক্লাস, বর্ণ, জাতি, এই সমস্ত পড়তে হচ্ছে, জেন্ডার, ম্যারেজ, এগুলো সব পড়তে হচ্ছে। মডিউল 2-তে রয়েছে, দেখো, চেঞ্জিং পলিটিক্যাল ফরমেশন, অর্থাৎ রাজনৈতিক গঠন পরিবর্তন করা। এখানে পড়তে হচ্ছে তোমাদের মৌর্য সাম্রাজ্য, মৌর্য এম্পায়ার অ্যান্ড পোস্ট মৌর্য। এখানে কি কি রয়েছে? কুষাণ অ্যান্ড সাতবাহন সাম্রাজ্য এবং গণসংঘ। অর্থাৎ মৌর্য সাম্রাজ্যে তোমাদের অশোক পড়তে হচ্ছে, চন্দ্রগুপ্ত মৌর্য এগুলো পড়তে হচ্ছে, এবং কুষাণ বংশ অর্থাৎ কনিষ্ক, সাতবাহন সাম্রাজ্য পড়তে হচ্ছে। মডিউল 3-তে রয়েছে টুয়ার্ডস আর্লি মেডিয়েভাল ইন্ডিয়া, প্রাথমিক মধ্যযুগীয় ভারতের ইতিহাসটা তোমাদের পড়তে হচ্ছে। কি কি পড়তে হচ্ছে? অ্যাগ্রারিয়ান এক্সপেনশন, অর্থাৎ কৃষি সম্প্রসারণ, ল্যান্ড গ্র্যান্টস, চেঞ্জিং প্রোডাকশন রিলেশনস, গ্রেডেড অ্যান্ড রাইটস অ্যান্ড পিসেন্ট্রি, ভূমি অনুদান, উৎপাদন সম্পর্ক পরিবর্তন, গ্রেডেড জমির অধিকার এবং কৃষক, এগুলো পড়তে হচ্ছে। তারপরে রয়েছে, দেখো, দ্য প্রবলেম অফ আরবান ডিক্লাইন, অর্থাৎ শহরে পতনের যে সমস্যাগুলো পড়তে হচ্ছে। কি কি এখানে রয়েছে? প্যাটার্নস অফ ট্রেড, কারেন্সি অ্যান্ড আরবান সেটেলমেন্ট, বাণিজ্যের ধরন, মুদ্রা এবং শহরে বসতি, এগুলো পড়তে হচ্ছে। আর রয়েছে, দেখো, বর্ণ, জাতিভেদের বিস্তার, বিবাহ এবং সম্পত্তির নিয়ম পরিবর্তন, এগুলো পড়তে হচ্ছে। ম্যারেজ অ্যান্ড প্রপার্টি, এগুলো পড়তে হচ্ছে। আর রয়েছে দ্য নেচার অফ পলিটিক্স, অর্থাৎ রাজনীতির প্রকৃতি। কি রয়েছে এখানে? গুপ্ত সাম্রাজ্য, অর্থাৎ গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ, গুপ্ত সাম্রাজ্যকে সুবর্ণযুগ বলা হয় কেন, এই কোশ্চেনগুলো তোমাদের রয়েছে। সমস্ত সাজেশন পেয়ে যাবে প্রান্তিক গাইড থেকে, অবশ্যই সাজেশন পাবে। প্রান্তিক গাইডের সাজেশন 100% কমন, নিশ্চিত থাকো। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে শেয়ার করো, আর নোটস শীঘ্রই সংগ্রহ করো।
সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে, প্রান্তিক গাইডের সঙ্গে থাকলে সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে, সাজেশন শীঘ্রই আসবে। এবং রয়েছে পল্লব বংশ, চালুক্য বংশ এবং বর্ধন সাম্রাজ্য, এগুলো তোমাদের পড়তে হবে। তারপরে মডিউল 4 রয়েছে দেখো রিলিজিয়ান, ফিলোসফি অ্যান্ড সোসাইটি, ধর্ম, দর্শন এবং সমাজ। এখানে পড়তে হচ্ছে দেখো ব্রাহ্মণ্য ঐতিহ্যের একত্রীকরণ, ব্রাহ্মণ্য যে ট্র্যাডিশনটা সেটা পড়তে হচ্ছে। এখানে রয়েছে ধর্ম, বর্ণাশ্রম, পুরুষাস্ত্র এবং সংস্কার, এগুলো পড়তে হচ্ছে। আর রয়েছে থিয়েস্টিক কাল্টস অর্থাৎ আস্তিক সম্প্রদায়, কি কি রয়েছে হিনজান, মহাযান, পুরাণ ট্র্যাডিশন, এগুলো পড়তে হবে। আর হচ্ছে দ্য বিগিনিংস অফ তান্ত্রিজম অর্থাৎ তন্ত্র সাধনা, তান্ত্রিকতা সূচনা পড়তে হবে। তোমাদের মডিউল 5 রয়েছে কালচারাল ডেভেলপমেন্টস অর্থাৎ সাংস্কৃতিক উন্নয়ন, পড়তে হবে কি না সংস্কৃত, পালি, প্রাকৃত, এগুলো পড়তে হবে। অ্যান্ড তামিল লিটারেচার, তামিল সাহিত্য পড়তে হবে। আর হচ্ছে সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল ট্রেডস অর্থাৎ বৈজ্ঞানিক এবং প্রযুক্তিমূলক যে গ্রন্থগুলো সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। আর হচ্ছে আর্ট অ্যান্ড আর্কিটেকচার অ্যান্ড ফর্মস অ্যান্ড প্যাট্রনজ, মৌর্য, পোস্ট মৌর্য, গুপ্ত, পোস্ট গুপ্ত, অর্থাৎ শিল্প এবং স্থাপত্য এবং ফর্ম এবং পৃষ্ঠপোষকতায় মৌর্য, উত্তর মৌর্য এবং গুপ্ত এবং উত্তরগুপ্ত সাম্রাজ্যগুলো পড়তে হবে, মানে পরবর্তী আর কি। বোঝা গেল? এই তোমাদের থার্ড সেমিস্টার CC3 মাইনর 3 সিলেবাসটা আমি ইংলিশ ভার্সন এবং বেঙ্গলি ভার্সনের দুটোতেই বলে দিলাম, আলোচনা করে দিলাম। এটাই ফলো করো, সাজেশন খুব শীঘ্রই আসবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে শেয়ার করো। যারা নোটস নিতে চাও, ক্লাস করতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। প্রান্তিক গাইডের সাজেশন বেস্ট কোয়ালিটি, নাম্বার 1 সাজেশন, 100% কমন সাজেশন। অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে।